পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিশে এই মানুষের বন্ধন, মিশে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিশে জীবনের রং ধনু সাত রং, মিশে এই জয় আর পরাজয়, পৃথিবী আমার, বলেন সবাই, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়ার যে হও না কেন, তুমি যদি কোনো দেশের প্রেসিডেন্ট হও, কোনো দেশের যদি প্রধানমন্ত্রী হও, তুমি যতই বড় হও না কেন, যতই তোমার ক্ষমতা থাকুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম চালু করেছি, দুনিয়াতে কিছুকাল তোমাকে আমি অবকাশ দিয়েছি, তোমার ইচ্ছা মতো চলার জন্য আমি স্বাধীনতা দিয়েছি। উলামা ইকরাম বলে থাকেন, হাদিস শরীফের ভিতরে সাত দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের জন্য শস্যক্ষেত্র। আল্লাহ রাসূল আরো বলেন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য পরীক্ষাগার, আর কিয়ামত হলো, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার এবং কাফেরদের জন্য হলো জান্নাত। সুতরাং এই দুনিয়াতে মুমিনদেরকে বারবার পরীক্ষা করা হবে, যেমনটি হযরত সাহাবায়ে আজমাইনকে পরীক্ষা করা হয়েছিল। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, তাদেরকেও পরীক্ষা নিয়েছেন আল্লাহ। এমনকি রাসূল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার কারণে তারা এরকম বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে ওয়াজ করেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের উপরে এরকম দর্প গর্ব করে চলো না, যেই জমিনের উপরে তোমার হাতে ক্ষমতা আছে, তুমি দিনকে রাত বানাইতেছো, রাতকে দিন বানাইতেছো, তোমার সামনে কোনো কিছুই বাজে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছি, সামান্য কিছু সময়ের জন্য তোমাদেরকে আমি দুনিয়াতে এরকম অবকাশ দিয়েছি। নির্দিষ্ট সময় যখন আসবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন নির্দিষ্ট সময় আসবে তখন তোমাদেরকে দুনিয়া ছেড়ে চলে আসতে হবে। শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যাহা আয়ে বেরাদার নামানত বাকাস দিলান্দর যাহা আফরি বন্দোবাস্ত, মুকুন্তা খিয়া বর উমরে না পাইদার কে বিসিয়ারে কাছে চু পরওয়ারদা কুস চুআহিঙ্গে রফতান কুনাদ জানে পাক চেবার তখতে মুরদান চেবার রয়ে খাক। শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার শরীর থেকে, তোমার দেহ থেকে যখন তোমার প্রাণবায়ুটা উড়ে যাবে, তুমি তখতে তাউসের উপরে থাকো, আর নাকি তুমি গাছতলায় থাকো, অথবা দরিয়ার ভিতরে থাকো, নাকি জঙ্গলে থাকো, নাকি তোমার সাথে সুন্দর জামা কাপড় চোপড় আছে, নাকি তুমি রাজপ্রাসাদে থাকো, নাকি তুমি মাঠের ভিতরে ধুলার ভিতরে ঘোরাঘুরি খাও, এই অবস্থায়, যে অবস্থায় তুমি চলে যাও, তোমার কোনো মূল্য নাই। যদি তুমি এই দুনিয়া থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং এক আল্লাহকে আল্লাহ মেনে, তোমার রব মেনে যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, রাজিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। একমাত্র সফলতার কালেমা হলো একটা, রাজিতু বিল্লাহি রাব্বা, আমি রব হিসেবে আল্লাহ তাআলার প্রতি রাজি। রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, এবং ইসলাম হলো একমাত্র আমার দ্বীন এবং ধর্ম। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নবী এবং আল্লাহ তাআলার রাসূল। এই কথা সাক্ষ্য দিয়ে যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি কালিমা পড়ে অর্থাৎ তাওহীদ পড়ে তাওহীদের উপরে চলে গেল, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বাজেট করে রেখেছেন। এমন কোন কথা আছে যে দুনিয়ার যত বড় জালেম, কোনটার উপর দিকে দেখেন, দুনিয়ার যত বড় জালেম তাদেরকে আল্লাহ তাআলা ধমকি দিয়েছে, হুমকি দিয়েছে। হাজারো কথা কোরআন হাদিসের ভিতরে, হাজারো ঘটনা আছে, এরকম হাজারো কথা বলছে। আমরা কোরআনের ভিতরে পাই ফিরাউনের জীবনী আমরা দেখেছি, নমরুদের জীবনী দেখেছি, সাজ্জাদের জীবনী আমরা জানি। এরকম আরো ছোট ছোট বখতে নুসার থেকে শুরু করে আবু জেহেল, উতবা, শাইবা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, দেখেছি না দেখি নাই বলেন? আর আমরা নব্য লেডি ফিরাউনকে দেখেছি, বলেন দেখেছি কি দেখি নাই? আল্লাহ তাআলার ফায়সালা ছিল, ভাত রান্না করেছে, ভাত পর্যন্ত খেতে পারে নাই। আজকে এখানে কথা বলতেছি, সারা দেশে হকের আওয়াজকে তারা এরকম, হকের গলাকে তারা এরকম টুটি ধরে তারা বন্ধ করে দিয়েছিল। বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করো, আমার আল্লাহ তাআলাও এই ষড়যন্ত্র জবাব দেয়। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কৌশল অত্যন্ত কঠিন এবং সুগঠিত। বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য এরকম উদ্ভট, অহংকারী, ক্ষমতার দাপটওয়ালা কিছু মক্কার শীর্ষস্থানীয় মানুষ আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, তারা বিভিন্নভাবে বুঝাইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে তারা কি করলো? প্রস্তাব করলো, হে আবু তালেব, আপনার ভাতিজাকে দ্রুত আপনার যেই ভীষণ আছে সেখান থেকে ফিরে নিয়ে আসেন, না হলে আমরা তাকে কি করব? এই লাস্ট সুযোগ, এরপর আমরা কি করব বলতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব আল্লাহ রাসূলকে বুঝাইলেন, বাবা তোমার সবকিছুই ঠিক আছে, এই কাজটা একটু না করলে হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা এই মক্কার কুফাররা আমার এক হাতে যদি চাঁদ এনে রেখে দেয় এবং আমার এক হাতে যদি সূর্য এনে দেয়, মক্কার সকল ধন সম্পদের মালিক যদি আমাকে বানায় দেয়, মক্কার সুন্দর সুন্দর রমণীদেরকেও যদি আমার সাথে বিয়ের ব্যবস্থা করে আমাকে যদি ভোগ করার সুযোগ দেয়, আল্লাহে বলতেছি আমি যেই দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে, এখান থেকে আমি কিঞ্চিত পরিমাণ পিছপা হওয়ার সুযোগ আমার নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এরকম অহংকারী, উদ্ভট, বদমেজাজি, যারা ক্ষমতার ঘোরে অন্ধকারে একদম নিমজ্জিত হয়েছিল, যাদের কলবটা একদম অন্ধকারে ছেয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল এইভাবে কাজ হবে না, মুহাম্মদকে কি করতে হবে? দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। মুহাম্মদকে কি করতে হবে? দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই লক্ষ্যে তারা দারুন নদওয়ার ভিতরে তারা কি করলো? বৈঠকে বসলো। দারুন নদওয়ার ভিতরে বৈঠকে বসার পরে বিভিন্ন গোত্রের মানুষ সেখানে জমা হইল। আবু জেহেলের সভাপতিত্বে এরকম বৈঠক চলতেছে। ওই অবস্থায় বিশাল এক দরবেশের রূপ ধরে মিস্টার ইবলিস সেখানে উপস্থিত হলো। উপস্থিত আসার পরে এক একজন এক এক রকমের এরকম সিদ্ধান্ত দিল। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের ভিতরে বলেছেন, وَإِذْ يَمْكُرُونَ الَّذِينَ كَفَرُوا وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে রাসূল, যখন কাফিররা যখন তারা ষড়যন্ত্র করেছিল যে তারা আপনাকে দেশ থেকে এরকম বের করে দেবে, অথবা তারা আপনাকে হত্যা করবে, অথবা তারা আপনাকে বন্দী করে ঘরের ভিতরে এরকম আটক করে রেখে দেবে, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামকুরুনাল্লাহ ওয়ায়ামকুরু বিকা ওয়ায়ামকুরুনা, তারা ষড়যন্ত্র করে, ওয়ায়ামকুরুনাল্লাহ, আল্লাহ তাআলাও তাদের ষড়যন্ত্রে জবাব দেয়। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলাই তো উত্তম পরিকল্পনাকারী। চিল্লা বলেন ঠিক না ব্যাঠি? এই অবস্থার ভিতরে কেউ পরামর্শ দিল মুহাম্মদকে এরকম বন্দী করে তাকে শিকল দিয়ে হাত পা বেঁধে এমন একটা কক্ষের ভিতরে রেখে দেওয়া হোক, সেখানে এরকম দানা পানি কোনো কিছু দেওয়া হবে না, না খাইতে মুহাম্মদ মারা যাবে। এদিকে তার গোত্রের যারা আছে, তার বংশের যারা আছে, আমাদের সাথে তারা বিদ্রোহ করতে পারবে না। আমরা এই বলে উত্তর দেব, তোমাদের ভাতিজাকে বা তোমাদের বংশের লোককে আমরা তো হত্যা করিনি, বরং তার কাছ থেকে বিরত রাখার জন্য আমরা তাকে আটক করে রেখেছি। কেউ কেউ পরামর্শ দিল মুহাম্মদকে দেশ থেকে দেশান্তরিত করা হোক।
এই পরামর্শে সবাই উত্তর দিল না, এটাও হবে না, যদি তাকে দেশান্তরিত করা হয়, এই লোকটা তো জাদুকার, বড় জাদু জানে, যেখানেই যাবে সেখানে দিয়ে তার জাদু দিয়ে মানুষকে আকৃষ্ট করে বড় দল নিয়ে আমাদের উপরে আক্রমণ করে আমাদের দেশটা দখল করে না, এটাও করা যাবে না। শেষ পর্যন্ত আবু জেহেল এরকম ডাকতে বলে, কোনো কিছুই করা হবে না, মুহাম্মদকে আজকে রাত্রে হত্যা করা হবে না। আউযুবিল্লাহ। এই যে ষড়যন্ত্র হইতেছে, কি অহংকারে ভরা ছিল, যে মুহাম্মাদের কথা যদি শোনা হয় তাহলে কি করা হবে, আমাদের অহংকার, আমাদের ক্ষমতা, আমাদের দাপট, আমাদের সবকিছু কি হয়ে যাবে, বিসর্জন দিতে হবে। মুহাম্মাদের কথা মতে কি করতে হবে, উঠতে হবে, বসতে হবে। এই কথা শোনার পরে মিস্টার ইবলিস বলল যে তোমাদের সকল পরামর্শ ঠিক আছে, কিন্তু এই যে হত্যা করার কথা বললো, এইটাই একমাত্র সলিউশন। যেই সমস্যাটা হয়েছে, যেই প্রবলেম তৈরি হয়েছে, এই প্রবলেমের সলভেশন অর্থাৎ সমাধান, একমাত্র সমস্যার সমাধান হলো মুহাম্মাদকে কি করতে হবে, হত্যা করতে, এটা একমাত্র সমাধান। এখন পরামর্শ করলো যদি মুহাম্মাদকে যদি কেউ হত্যা করে তাহলে তো সমস্যা হয়ে যাবে, কি করতে হবে? তারা পরামর্শ করলো প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবককে বাছাই করা হোক। এই যুবকদেরকে বাছাই করে প্রত্যেক গোত্র থেকে এরকম সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী, বাহাদুর, পালোয়ান, এদেরকে প্রত্যেকটা গোত্র থেকে একজন করে নিয়ে আবু জেহেলের নেতৃত্বে তারা এরকম সারাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চতুর্দিকে পাহারা বসাইলো যে আজকে রাত্রেই তাকে কি করা হবে, হত্যা করা হবে। পরামর্শ হইতেছে, ফাইনাল এর দিকে সূর্য ডুবে গেছে। মক্কার এরকম বিভিন্ন গোত্রের কাফেররা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে ঘেরাও করছে। এইদিকে রাত্রে যখন মোটামুটি মাঝরাত্রি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠাইছে। জিবরাইল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দিয়ে বলে এরকম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিজরতের সময় হয়েছে, জলদি উঠুন, হিজরত করা লাগবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এই অসময়ে তুমি কেন আসলে? আল্লাহ তাআলা বলেছেন এই মুহূর্তে আপনার হিজরত করা লাগবে। আপনার বাড়িটাকে এরকম কাফেররা চতুর্দিকে ঘেরাও করে রেখেছে, তারা যে কোনো মুহূর্তে আপনাকে হত্যা করবে। আল্লাহ রাসূল জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, হিজরত করা লাগবে এটা তো আমি জানি, কিন্তু আমি তো একটা টেনশনের ভিতরে আছি। কি টেনশন? মক্কার অনেক মানুষের কিছু আমানতের মাল আমার কাছে আছে, এই আমানতের মাল আমি কেমনে ফেরত দেব? কিতাবের ভিতরে লেখে কেমন রাহমাতুল লিল আলামিন আমাদের নবী, মক্কার সকল কাফেররা তাকে মারা নিয়ে ব্যস্ত, আর রাহমাতুল লিল আলামিন স্বয়ং তাদের আমানতের মাল ফেরত দেওয়া নিয়ে ব্যস্ত। এই অবস্থার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে শোয়া ছিলেন হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী, তুমি আমার এই চাদরটা এরকম মুড়ে দিয়ে ঘুমাও, এখনই হিজরত করা লাগবে। আগামী 3 দিন পরে তোমার সাথে আমার মদিনায় সাক্ষাৎ হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে খুশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাই দিলেন, এইটা অমকের মাল, এইটা অমকের মাল, এইটা অমকের মাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের নির্দেশ মোতাবেক তার বিছানায় চাদর মুড়ে দিয়ে ঘুমিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হওয়ার পরে যখন ঘর থেকে বের হলেন, চতুর্দিকে কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি হাতে নিলেন। মাটি নিয়ে বললেন, আমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাটির মুষ্টিকে এরকম সামনের দিকে এরকম ছুঁড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এই সব মাটিগুলো, ধুলাকণাগুলো সকল কাফেরের ভিতরে এরকম ঢুকিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলের একটা মুজিজা ছিল। এই কথাই পর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে রাসূল, আপনি নিক্ষেপ করে নাই, আমি নিক্ষেপ করাইছি। আপনি তো নিক্ষেপ করেছিলেন সামনের দিকে, তাহলে এই পাথর কণাগুলো, ধুলি কণাগুলো আপনার ঘরের বাড়ির চতুর্দিকের কাফেরদের চোখের ভিতরে কে ঢুকাইলো? আল্লাহ তাআলার কুদরত ঢুকাইছে। বলেন সেই আল্লাহ তাআলা এখন আছে না নাই? কিন্তু এই জমিনের নিচে, আসমানের উপরে মুসলমানরা বর্তমানে সবচেয়ে যারা মানে মুসলমান দাবি করে, যারা নামাজ কালাম পড়ার চেষ্টা করে, তারাই সবচেয়ে বেশি নির্যাতিত। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, গত কয়েকদিন আগে এই বাংলাদেশের জমিনে যেখানে 96% মুসলমান আমরা মুখে দাবি করি, এই বাউল একটা ভণ্ড বাউল আল্লাহ তাআলা সম্পর্কে সে এরকম মন্তব্য করেছে। কি মন্তব্য করেছে? আল্লাহ তাআলা এক মুখে কত কথা হয়, নাউজুবিল্লাহ। আমি ওই ভাষায় বলতে পারতেছি। আবুল সরকার, কোনো পড়ালেখা নাই, কোরআন হাদিস তো দূরেই কথা, মাত্র 5 পাস। মাত্র কি পাস? 5 পাস। এই কথা শোনার পরেও মুসলমানদের কলিজার ভিতরে আগুন জ্বলে না। এখনো ওই বদমাইশ নিরাপদে পুলিশ হেফাজতে আছে।
কেন? কারণ হলো আমাদের কোরআন এবং হাদিস, রাসূলের ইশক, রাসূলের মহব্বত আমাদের দিলের ভিতরে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আল্লাহ রাসূল বের হয়ে গেলেন, বের হয়ে সোজা আবু বকরের বাড়িতে গেছেন। আবু বকরের বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর। একটিবার টাকা দিয়েছে, ডাক দিয়েছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, তোমাকে একটিবার মাত্র ডাক দিয়েছি, একটিবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই তুমি আমার ডাকের সাড়া দিলে কিভাবে সম্ভব? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে যখন বলেছিলেন আবু বকরের হিজরত করা লাগতে পারে, আল্লাহর কসম, ওই জাতের কসম যেই জাতের হাতে আমার জান এবং প্রাণ, ইয়া রাসূলুল্লাহ 6 মাস পূর্ব থেকে হিজরতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে টপলা টাপলি বেঁধে ইয়া রাসূলুল্লাহ এই দরজার সাথে পিঠ লাগায় ঘুমাই, কখনো একদিনের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের ভিতরে এই ভয় হয়, আমি যদি বিছানায় ঘুমায় থাকি, রাহমাতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজার সামনে এসে এরকম দরজার ভিতরে খটখট করতে থাকবে, আর আমি ঘুমায় থাকবো, বড় বেয়াদবি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাকতে বলে, আবু বকর রে, আমার রাসূলের মহব্বতের সে, রাসূলের সম্মানের সে তোর ঘুমের মায়া বেশি দেখাইলি, আল্লাহর দরবারে জবাবদার কোন কায়দা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য 6 মাস যাবত আবু বকর দরজার সাথে পিঠ লাগায় দাঁড়ায় ঘুমায়। ইশক কোথায়? আজকে সামান্য জিনিস করবার সেই রাসূলের ওয়ারিস যারা আজকে তারা এসেছে। হতে পারে যারা আজকে বক্তা যেখানে কথা বলবেন তারা গুনাহগার, কিন্তু বড় আফসোস মনে রাখেন, একটা কথা আপনাদেরকে জানায় দেই, আমি এখানে কথা বলতেছি, হক্কানি ওলামা ইকরাম যারা কথা বলেছেন তারা এরকম হাদিসের এরকম মুতাওয়াতিরান হাদিস পড়েছে, উনি তার ওস্তাদের কাছে হাদিস পড়েছে, সে তার ওস্তাদের কাছে পড়েছে, সে তার ওস্তাদের কাছে পড়েছে, এরকম করতে করতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ থেকে হাদিস শিখেছেন, সে তার ওস্তাদ থেকে হাদিস শিখেছে, সে শিখেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু হুরায়রা শিখেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই যে একটা সিলসিলা কন্টাক্ট, কোন ব্যক্তি যদি নিজে মন ফ্রেশ করে হক্কানি আলেমের দিকে যদি এরকম তাকায় থাকে, তাহলে কেমন যেন আমরা নবীকে দেখতে পারি নাই। কিন্তু আজকে এখানে যারা কথা বলবেন তারা এমন মানের মানুষ, তাদের চেহারার দিকে তাকাইলে সাহাবা ইকরামের কথা মনে হয়, যাদের চেহারার দিকে তাকাইলে রাসূলের যুগের কথা মনে পড়ে যায়, যার চেহারার দিকে তাকাইলে ইসলামে সাহাবা ইকরাম কত কষ্ট করেছেন তাদের কষ্টের কথা মনে পড়ে যায়। আজকে এরকম একটা মেলা লাগাইছেন, আর লাগে আপনারা বাড়িতে বসে বসে গল্প করতেছেন, আল্লাহ বুঝি খুব খুশি হবে নাকি? আল্লাহ খুব খুশি হবে? এই একটা বিশ্বাস যদি কারো দিলের ভিতরে একবার ঢুকে যে এই দুনিয়া আমার কি নয়, আসল ঠিকানা, আমাকে চলে যেতেই হবে, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিশে এই মানুষের বন্ধন, মিশে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিশে জীবনের রং ধনু 7 রং, মিশে এই জয় আর পরাজয়, পৃথিবী আমার, বলেন সবাই, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এইটাই বাস্তব। চলে যাবো কি যাবো না বলেন? আপনার দাদা এসেছিল, বলেন দাদা বেঁচে আছে? আর আপনার বাবা, অনেকের বাবা চলে গেছে, আপনি বাবা হয়েছেন, আবার নাতি এসেছে, মানে সিগন্যাল 2টা হয়ে গেছে। কয়টা সিগন্যাল হয়ে গেছে? 2টা। সন্তান আসার পরে সিগন্যাল হয়েছে, বাবা আমি কিন্তু তোমার স্থলাভিষিক্ত। একটু কলা গাছের দিকে তাকান, কলা গাছে যখন কি হয়, ফল হয়, ওর নিচ দিয়ে আবার আর একটা কলা গাছ হয় কি হয় না? এই কলা গাছে এসে ওই কলা গাছকে সিগন্যাল দেয় যে তোমার সময় শেষ, বলে কি বলে না? এরপর আর একটা যখন আসে ধারাবাহিক, আপনার সন্তান এসেছে, এই সিগন্যাল দিয়েছে, বাবা তোমার জায়গায় কিন্তু আমি দখল করার জন্য এসেছি। যখন নাতি এসেছে বলে, বাবা দাদা তোমার সময় শেষ, আর এই দুনিয়াতে তোমার কি নাই, সুযোগ নাই। কিন্তু আমরা তারপর ওই ভাবের ভিতরে আছি। পরিবর্তন হয় কি করে? এই যে ওয়াজ নসিহত মসজিদে
প্রত্যেক জুমাতে প্রত্যেকটা রাত্রে ওয়াজ মাহফিল হইতেছে, মোবাইলের ভিতরে সুন্দর সুন্দর হক্কানি ওলামা ইকরামের ওয়াজ একটু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বের হয়ে যেতেছে, কিন্তু আমাদের পরিবর্তন নাই। পরিবর্তন নাই কেন? আমরা দিলটাকে কি করতে পারি নাই? পরিবর্তন করতে পারি নাই। হুব্বুকা শাই'মি ওয়া ইসমি, কোন ব্যক্তির ভালোবাসা, বস্তুর ভালোবাসা মানুষকে অন্ধ বানায় দেয়। এক লোক ছিল, যুবক ছিল, সে এক মেয়েকে ভালোবাসতো, সম্পর্ক ছিল, এমন পাগল ছিল, এই পাগল অবস্থার ভিতরে মানুষ তাকে এত গালিগালাজ করত, মানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এরকম গালিগালাজ করতে করতে একদিন সকল মানুষকে যুবক ডাক দিচ্ছে। ডাক দেয়া বলতেছে, ও আমার এলাকার মানুষ, তোমরা শোনো, তোমরা তো আসলেও পাগল হয়ে গেছে, আমি আমার জায়গায় ঠিক আছি। বলে কেমনে? আমি আমার আশিকাকে, মাশুকাকে, আমার প্রেমিকাকে এত ভালোবাসি, আমার দিলের ভিতরে এমন ভাবে জায়গা দিয়েছি, তোমরা যত গালাগালি করো না কেন, ওই গালাগালিগুলো আমার ওই মহাব্বতের জায়গার চতুর্দিক দিয়ে করে সেটা আমার দিলের ভিতরে প্রবেশ করে না। সুতরাং তোমরা যত গালি দাও না কেন, আমার ওই গালিতে কোনো কিছু যায় আসে না। হযরত সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য এটা ছিল, যত তাদের উপর অত্যাচার হয়েছে কিন্তু দিলের ভিতরে দুনিয়াকে বাদ দিয়ে দিলের ভিতরে কালিমা, আখিরাত, আল্লাহ, আল্লাহ রাসূলের মহব্বত এমন ভাবে তাদের দিলের ভিতরে জায়গা করে নিয়েছিল। হাজারো অস্ত্র শস্ত্র সজ্জিত হাজারো বাহিনীর এরকম তাদের উপরে এরকম অত্যাচার আসার পরেও তারা বুক পেতে দিয়েছে, তীরের সাথে বুকের আলিঙ্গন করেছে, কিন্তু ইসলাম থেকে তারা এক বিন্দু মাত্র পিছপা হয় নাই। আর আমাদের অবস্থা হলো নারায়ে তাকবীর, পুলিশ এলো দৌড় দিয়ে, এরকম অবস্থা না বলেন? এখানে এই যে বাস্তবতা দেখেন, আমি কোন পথে আছি, আমার চলাফেরা, উঠন বসন, খাওন দাওন সবকিছু দেখলে বোঝা যায় যে আমি কোন পথের পথিক। আসলে আমি লাইনে আছি নাকি আমি লাইন ছেড়ে চলে গেছি। মোল্লা মানুষ দেখলেই টিটকারি করে, একদল আছে না নাই? দাড়ি টুপি দেখলেই টিটকারি করে, এরকম আছে না নাই? এই মাদ্রাসা পড়ে পড়ে হুজুর একদম দেশটা শেষ করে ফেলাইছে। এখন প্রশ্ন করতে, চ্যালেঞ্জ করে বলতেছে, বলেন মাদ্রাসায় পড়ে আলেম কয়জন আলেম সুদ করেছে দেখাইতে পারবেন? তাই কথা বলেন, দেখাইতে পারবেন? কয়জন আলেম আছে জেনাকারী, প্রকাশ্যে জেনা করে বেড়ায়, দেখাইতে পারবেন? সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, অপরের জমি দখল করছে, মারামারি করে, এরকম দেখাইতে পারবেন? মুষ্টিমে দুই একজন থাকতে পারে, পারে কি পারে না? কিন্তু যেখানে সব, মানে যারা সব খারাপ, তারাই আবার এই আলেমদের ভুল ধরার জন্য সবসময় বুক পেতে বসে থাকে। কিসের কারণে? আমার দিলের ভিতরে কোরআন এবং হাদিস, আমি যে মুসলমান, আমার কি দায়িত্ব কর্তব্য, আমি একজন মুসলমান হিসেবে আমার কি করার দরকার, এই জিনিস সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন, তারা কষ্ট করে দিনকে আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ওয়ারিসান মুসলমান। পৈতৃক সম্পত্তি যেরকম আমরা পাই, ওরকম পৈতৃক সম্পত্তি হিসাবে কি পেয়েছি বলেন? মুসলমান হয়েছি, মুসলমানের বেটা মুসলমান না, মুসলমানের বেটা মুসলমান। কিন্তু আপনাকে ঈমানওয়ালা হইতে হলে আপনাকে কি করতে হবে? ঈমান শিখতে হবে। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আপনারা সবাই জানেন। আমাদের দেশেও বর্তমানে দেখি কিছু মানে নও মুসলিম, সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক, তারা মুসলমান হয়, তার বাপ দাদার প্রত্যেক সকল সম্পদ, টাকা পয়সা বিসর্জন দিয়ে শুধু কালিমা পড়ে সব কিছু বিট করে নতুন নাম ধারণ করে, তার একটা নতুন আইডি হয়, এরকম কোরবানি করে সে মুসলমান হয়। আর আমাদের এরকম পরীক্ষা দেওয়া লাগছে বলেন? সাহাবায়ে কেরাম কি পরিমাণ পরীক্ষা দিচ্ছে। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা জীবনের দিকে তাকান, প্রসঙ্গক্রমে কথাগুলো চলে আসলো। তিনি মক্কার ভিতরে সবচেয়ে স্মার্ট একজন যুবক ছিলেন। তার বাবা অনেক সম্পদের মালিক ছিল। ছোটবেলায় তার বাবা মারা যায়, তার মা তাকে এমনভাবে এরকম বেড়ে উঠাইছে, এমনভাবে তাকে গড়ে তুলেছে। ইতিহাসের ভিতরে আছে যে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোশাক একবার পরলে আর ওই পোশাক কখনো পরেনি। এমন একটা স্মার্ট একজন তরুণ যুবক, যেরকম চেহারা সুন্দর ছিল। এবং আপনারা সবাই জানেন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পারফিউম ব্যবহার করতো, এমন সুগন্ধি ব্যবহার করতো, সে যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেত মানুষ মনে করতো যে এখান দিয়ে উমাইর গেছে। তাছাড়া এত দামি আতর ব্যবহার করার মতো মক্কায় আর কেউ নেই। এই মানুষটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কালিমা পড়ে রাসূলের প্রেমে কি হয়ে গেল? পাগল হয়ে গেল। শেষ পর্যন্ত তার এই লাক্সারি, এই বিলাসবহুল জীবন ছেড়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাতায়াত করা শুরু করল। মা বুঝতে পেরেছে, মানুষে বলে দিয়েছে তোমার সন্তান মুহাম্মাদের কাছে গিয়ে পাগল হয়ে গেছে। আমাদের বর্তমান সমাজেও দেখেন, বড় আফসোস লাগে, কোনো মানুষের সন্তান যদি জেনারেল পড়ুয়া, নামাজ কালাম পড়ে, গিরার নিচে যদি মানে এরকম প্যান্ট পরে, মুখে দাড়ি রাখে, মাথায় কি পরে? টুপি পরে,
সমাজের এক শ্রেণী বদমাইশ আছে না, এটা কি হয়ে গেছে? জঙ্গি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা কি হয়ে গেছে? জঙ্গি হয়ে গেছে। আমাদের আওয়াজ থাকবে যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জীবনে ধারণ করার কারণে যদি আমাদেরকে জঙ্গি নয় আরো কিছু বলে যদি আমাদেরকে গালি দেয়, বলেন এই গালি শুনতে মানতে আমরা রাজি আছি না নাই? বলেন। এই যে আমরা অন্যায়ের সাথে আপোষ করে চলি, যার কারণেই আমাদের বাগবাটি ইউনিয়নের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে এরকম নারীদের দিয়ে ফুটবল খেলানোর আয়োজন করা হয়। সারা জীবন শুধু টিভির পর্দায় দেখেন, এই শোনেন সেই শোনেন, কিন্তু বাস্তবে এলাকাতেও চলে এসেছে। এই বিপদ আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে, কিছুই বলতে পারবে না। তাকায় তাকায় শুধু দেখবেন, কি নাই দিলের ভিতরে এশক নাই। মুসলমান হয়েছে কিন্তু ঈমান কোরআন হাদিস সাথে কোরআন হাদিসের প্রতি আমার কি নাই, কোনো দরদ নাই। আমাদের সাধারণ মুসলমানের অবস্থা হলো এমন যে শুধু মৌসুম শুরু হবে, মুফতি সাহেব হুজুর আসবে, 4টা করে চাউল দেবো আর ধান দেবো, আমার দায়িত্ব শেষ। না, আমরা কেমন যেন ওলামা ইকরামের হাতে ইসলামকে কি করে দিয়েছি? ইজারা দিয়েছি। আমার সন্তানকে এরকম লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করাই, আর এরকম কোরআন এবং হাদিসের খেদমত যেখানে হয়, যারা নিজেদের 24 আওয়ার্স এরকম ব্যয় করে নিজের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার হক নষ্ট করে 24 ঘন্টা মাদ্রাসা থেকে এই দ্বীনকে জিন্দা রাখার জন্য, ইলমের প্রসারের জন্য কাজ করে যাইতেছে। নানানভাবে আজকে তাদেরকে হয়রানি করা হইতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের ভুল করার জন্য, তাদের নিয়ে ক্রিটিসাইজ করার জন্য সকলেই ব্যস্ত হয়ে উঠে পড়েছে। দিলের ভিতরে কি একটু কাঁদে না? কবরে গিয়ে কি করবেন? দুনিয়ার সবকিছুতে থুয়ে যাবেন। কাফনের কোনো পকেট নাই। বলেন, কাফনের কাপড়ের সাথে কোনো পকেট আছে? কোনো পকেট নাই। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অবস্থার ভিতরে তার মা তাকে কি করলেন, যে মুহাম্মাদের দরবারে যাতায়াত তোমার বন্ধু, তাকে কি করলেন? আটকায় রাখলেন। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলে তোমাকে কোনো খানা পানি দেওয়া হবে না। তার মায়ের টার্গেট ছিল যে এইভাবে যদি তাকে আটকে রাখা হয়, কষ্ট দেওয়া হয়, তাহলে হয়তোবা সে কি করবে? মুহাম্মাদের দল থেকে ফিরত আসবে। কিন্তু দেখে যে না, হিতে বিপরীত। মানুষজন তাকে পরামর্শ দিল, না এইভাবে কি করা যাবে না, তোমার সন্তান একটাই সন্তান হত্যা করা যাবে। তাকে ছেড়ে দিল, কিন্তু তার পরিবর্তন নাই। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে উনি কি করলেন? হাবশায় হিজরত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন মানুষ ছিল বলেন? কিছুই ছিল না, হুজুর এখানে বসে বসে মাত্র একটা পরিধানের কাপড় নিয়ে আল্লাহ রাসূলের দরবারে তার বাড়ি থেকে বের হয়ে গেছে। হাবশা থেকে গোপনে রাসূলকে দেখার জন্য একবার মদিনায় আসছে, মক্কায় আসার পরে এই অবস্থার ভিতরে আকাবার দ্বিতীয় শপথ চলছে। মদিনা থেকে কিছু মানুষ এসেছে। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে বসছে, সাহাবায়ে কেরাম দেখে আসছে, উমাইর তোমার এই অবস্থা। আল্লাহ রাসূল বলছে, ওকে বসতে দাও, কোনো প্রশ্ন করো না। উমাইর বসার পরে হযরত সাহাবায়ে কেরামের মজলিসের ভিতরে মদিনা থেকে কিছু মানুষ এসেছে, রাসূলের হাতে বায়াত হয়েছে। রাসূলের কাছে আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একজন ট্রেনার দেন, প্রশিক্ষক। আমরা তো মুসলমান হয়েছি অনেক সংখ্যায় হয়েছে, আমরা কোরআন হাদিস সম্পর্কে জানি না। আমাদেরকে এমন দুইজন অথবা একজন প্রশিক্ষক বা একজন মুআল্লিম মুবাল্লিগ দেন, যাতে করে আমরা তার কাছে কি করতে পারি? কোরআন হাদিস বা দ্বীন সম্পর্কে জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনকে কি করলেন? মদিনায় পাঠাইলেন তাদের মুআল্লিম হিসেবে। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুবাল্লিগ হয়ে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার সমাজটাকে এমন ভাবে সাজাইলেন, রাসূলের চারিত্রিক মাধুর্যতা এমন ভাবে ফুটায় তুললেন, মদিনার মানুষ রাসূলের অপেক্ষার জন্য পাগল হয়ে গেল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মদিনায় আসবে। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সুন্দর ভাষী ছিলেন, তার ভাষা এত সুমিষ্ট ছিল, কোনো মানুষ তার সাথে কথা বললেই তার কথার প্রেমে পড়ে যেত। এইভাবে পুরা গোটা মদিনার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে এমন ভাবে তুলে ধরলেন, গোটা মদিনার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য এরকম অধীর আগ্রহে বসে থাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে আবু বকরকে সঙ্গে নিয়ে সেখান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি স্বাভাবিকভাবে মানুষ যে মদিনায় যায় ওইদিকে না গিয়ে খানায় কাবা থেকে ওনার ঘর থেকে বের হয়ে দক্ষিণ দিকে চলতে লাগলেন। দক্ষিণ দিকে আবার পশ্চিম দিকে গেলেন, ওখান দিয়ে 4-5 কিলোমিটার দূরে এরকম জাবালে সুরে উনি পৌঁছলেন। এদিকে এরকম অন্ধকার দূর হয়ে গেছে,
কাফেররা সেখানে ঘরের ভিতরে না পেয়ে চাদর যখন ঘরের ভিতরে গেছে, তারা আশঙ্কা করেছিল এখানেই মুহাম্মদ শুয়ে আছে, কোনোভাবেই তো বের হওয়ার কোনো সুযোগ নাই, কারণ তারা চতুর্দিক এরকম কি করেছিল, বেষ্টন করে রেখেছিল। এই অবস্থার ভিতরে তারা যখন আলীর কাছে যায়, যাওয়ার পরে একজন বলে এখানেই তাকে হত্যা করো, কেউ কেউ বলে না, যদি এইভাবে হত্যা করা হয় তাহলে কাপুরুষের মতো কাজ হবে, চাদর উঠাও। তারা এরকম তরবারির খোঁচা দিয়ে যখন চাদর সরাইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুসমুস করে এরকম উঠে বসেছে। আবু জেহেল বলে মুহাম্মদ কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও মক্কার কাফেররা শোনো, আমি তো এই ঘরের ভিতরে আছি, তোমরা তো বাহিরে ছিলে, আমি মুহাম্মদ কোথায় আছে আমি জানি না, তোমরা ভালো জানো, সুতরাং আমি তোমাদের কাছে বলতে চাই আমার নবীকে কোথায় হত্যা করার ষড়যন্ত্র করেছো, কোথায় তোমরা তাকে গুম করেছো, এই খবর দাও, না হলে আমি আলী কিন্তু তোমাদের একটাও ছাড়বো না। আবু জেহেল বলে চল, ওর সাথে কথা বলে পারা যাবে না, সোজা আবু বকরের বাড়িতে যায়। আবু বকরের বাড়িতে গিয়ে তার মেয়ে হাফসাকে জিজ্ঞেস করে তোমার বাবা কোথায়? বলে জানি না। এই অবস্থার ভিতরে আবু জেহেল তার মেয়ে আবু বকরের মেয়ের গালের ভিতরে এমন একটা চড় দেয়, সঙ্গে সঙ্গে বেচারা এরকম অতিষ্ঠ হয়ে ওঠে। এখান থেকে কাফেররা এরকম চতুর্দিকে আবু জেহেল ঘোষণা করে মুহাম্মদ কিছুক্ষণ আগে ঘর থেকে বের হয়েছে, সে কোথাও যায় নাই, দূরে কোথাও যায় নাই, দ্রুত তাকে সার্চ করার জন্য সবাই বের হয়ে যাও। এইভাবে দল দল এরকম ঘুরতে ঘুরতে, আপনারা সবাই জানেন কিতাবের ভিতরে এসেছে ওই সময় মক্কার কাফেররা এত চালাক ছিল, রাস্তা দিয়ে কোনো মানুষ যদি হেঁটে যায় তো তাদের পায়ের আঙ্গুলের ছাপ দেখে বুঝে দিতে পারতো এই রাস্তা দিয়ে কে হেঁটে গেছে। এরকম তারা চলতে চলতে, সংক্ষেপে বলতেছি, গারে সুর পর্যন্ত যখন আল্লাহ রাসূল পৌঁছে, গারে সুরে যাওয়ার পরে এদিকে চতুর্দিকে মোটামুটি এরকম আলো হয়ে গেছে। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে তো আলো হয়ে গেছে, এরকম আমরা এখন ধরা পড়ে যাব। আল্লাহ রাসূল ডাকতে বলে, আবু বকর রে, ভয় পাওয়ার কোনো কিছু না, এরকম একটা গুহা দেখো, আমরা ওই গুহার ভিতরে আশ্রয় নেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু ওয়েট করুন, আমি গুহার ভিতর থেকে আগে একটু দেখে আসি। পাহাড়ি গুহা, এখানে সাপ পোকামাকড় থাকতে পারে। আবু বকর ভিতর থেকে এসে আল্লাহ রাসূলকে সিগন্যাল দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আসতে পারেন। আল্লাহ রাসূল গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম উরুটা বিছাইয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলে, আবু বকর, তোমার উরুটা একটু বিছাইয়ে দাও, আমি একটু ক্লান্ত হয়ে গেছি, আমি একটু ঘুমায়ে যাই। গুহার ভিতরে প্রবেশ করার পরে হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাহাড়ি গুহার ভিতরে কতগুলো গর্ত ছিল, গর্তগুলো এরকম তার শরীরের সাথে একটা চাদর ছিল, চাদরটা ছিঁড়ে এরকম গর্তের মুখগুলো বন্ধ করে দিলে, একটা গর্ত ছিল বন্ধ করার মতো কোনো চাদর ছিল না। এই অবস্থার ভিতরে ওই গর্তের ভিতরে পায়ের গোড়ালিটা রেখে আবু বকর এরকম শুয়ে আছে। আল্লাহ রাসূল স্বয়ং তার উরুর উপরে মাথা রেখে ঘুমায়। বিশ্বদার একটা সাপ ছিল, প্রায় কয়েকশো বছর যাবত ওখানে অপেক্ষা করতেছিল। তার আশা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ ধরে হিজরত করবে এবং হিজরতের সময় এই গুহার ভিতরে অপেক্ষা করবে। কে যেন সাপের কানের ভিতরে বলে, সাপ রে, এইটাই বিশাল সুযোগ, এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখার আর সুযোগ হবে না। ওই সাপ কোনো দিকে জায়গা না পেয়ে আবু বকরের এরকম পায়ের ভিতরে কামড় দেয়। আবু বকর এরকম চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, পানিগুলো মুছতে থাকে। হঠাৎ করে তার অসাক্ষাতে, অচাহাতেই, নিজের অজান্তেই এক ফোঁটা পানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের ভিতরে পড়ে যায়। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে যায়। আল্লাহ রাসূল ডাকতে বলে, আবু বকর, বাড়ির জন্য বুঝি কাঁদো, ব্যবসার জন্য কাঁদো, ছেলে মেয়ের জন্য কাঁদো? আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ছেলের জন্য কাঁদি না, মেয়ের জন্য কাঁদি না, ব্যবসা বাণিজ্যের জন্য কাঁদি না, নিজের জানের মায়া করি না। ইয়া রাসূলুল্লাহ, ওই জাতের কসম, যেই দিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, ব্যবসা বাণিজ্য, এমনকি আমার জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ডাকতে বলে, আবু বকর, কাঁদো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপে দংশন করেছে তাই কাঁদি। আবু বকর ডাকতে বলে, আবু বকর, কেন আগে বললে না, তোমার তো কষ্ট হইতো? আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপের দংশনে যদি আমার জিন্দেগি চলে যেত তারপরেও আমি ডাক দিয়ে আপনার ঘুমের ব্যাঘাত ঘটাইতাম না। কিতাবের ভিতরে লেখে, উলামায়ে কেরাম বলে থাকে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই এক রাত্রের আমল যদি এক পাল্লায় উঠানো হয় আর সারা উম্মতের আমল যদি এক পাল্লা উঠানো হয় তাহলে আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। কোরবানিটা কি ছিল দেখছেন?